কথা দিচ্ছি একদিন খেলে রোজ খেতে চাইবেন। এত সুস্বাদু হয় সাধারণ এই ভর্তাটা। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। এখন এই বর্ষাকালের সময় প্রায় বাড়িতে বাড়িতে জ্বর, সর্দি, কাশি লেগেই থাকছে। এছাড়াও যেকোনো সময় সামান্য উপকরণ দিয়ে এই ভর্তাটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। এত ভালো লাগে, এটা গরম ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান বা এমনি শুধু মুখে খান। মুখে যদি রুচি না থাকে এই ভর্তাটা একদিন বানিয়ে দেখুন। খুব সহজ বানানো, বিশেষ কোনো উপকরণ লাগে না। মাত্র ২-৩টি উপকরণ দিয়ে বানাবো। তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। দেখার পর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। আজকে বানাবো মসুর ডালের ভর্তা। মসুর ডাল সেদ্ধ আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে একদিন ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। তা পরিমাণ মতো মসুর ডালটা নিয়ে নিয়েছি। মসুর ডালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনাদের যতটুকু মসুর ডাল লাগবে সেই পরিমাণে নেবেন। আমি এখানে প্রায় ১ কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে খুব পরিষ্কার করে জল পাল্টে ২-৩ বার ধুয়ে নেব, যতক্ষণ না জলটা বেশ পরিষ্কার বেরোচ্ছে। এই নোংরা জলটা বারবার করে ধুয়ে ফেলে দিতে হবে। এখন জলটা বেশ পরিষ্কার বেরিয়েছে, এরকমভাবে মসুর ডালটাকে ধুয়ে নিতে হবে। এখন ওই ধুয়ে রাখা মসুর ডালগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি এটাতে জল দেব না, পরিমাণ মতো জল দিতে হবে, যেন সেদ্ধ করতে জলটা শুকিয়ে যায়। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে ডালের ফেনাটা, এই ফেনাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, যতক্ষণ না ডালের জলটা বেশ পরিষ্কার বেরোচ্ছে। এই ফেনাটা থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না, আর এই ফেনাটা কিন্তু শরীরের পক্ষেও ভালো নয়। তাই এটা বেশ পরিষ্কার করে আমি তুলে ২-৩ বার ফেলে দিলাম। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলে খুব সহজেই ফেনাটা উপরে উঠে আসে। এখন দেখুন ডালের জলটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। প্রায় ৪-৫ কোয়া রসুন দিয়ে দিলাম এখানে ৪টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ২ টুকরো পরিমাণ আদা। এই আদাটা কিন্তু অবশ্যই দেবেন। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও কম বা বেশি করে নেবেন। ১ চিমটে হলুদ দিয়ে বেশ ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে কম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। মসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রায় ৩-৪ মিনিট পরে আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। একেবারে যে গলিয়ে করে দেবো তা না, এরকম যেন একটু পাতা থাকে, দানা এরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এই যে একটু করে জল রয়েছে তলাতে, গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এই জলটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এই মসুর ডালের ভর্তাটা খেতে এত ভালো লাগে, বারবার বলছি একদিন করে খেয়ে দেখবেন। একদিন খেলে আপনাদের ইচ্ছা হবে রোজ খাই। আর রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেদ্ধ ডালটা একেবারে আমি শিলপাটার মধ্যে নিয়ে এটা একটু মিহি করে বেটে নিচ্ছি। যেকোনো ভর্তা একটু বেটে করলে সেটা খেতে বেশ ভালো লাগে। আদা ছিল তাই মিহি করে বেটে নিচ্ছি। সামান্য একগোছা পরিমাণে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকেও এর সাথে মিহি করে বেটে নিতে হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে চেপে একটুখানি বেটে নেবো, একেবারে কিন্তু মিহি করে বাটবো না। পেঁয়াজটা যেন বেশ একটু দানা থাকে, যেন পেঁয়াজের রসটা বেরোয় আর পেঁয়াজগুলো যেন একটু মুখে পড়ে, এরকমভাবে একটু হালকা করে পেঁয়াজটাকে বেটে নিতে হবে। এই কাঁচা পেঁয়াজের ঝাঁঝালো গন্ধটা এই ভর্তাটার মধ্যে খেতে খুব ভালো লাগে। খুব সাধারণ রেসিপি। এইভাবে একদিন মসুর ডালে ভর্তা করে খেয়ে দেখুন, অসম্ভব সুস্বাদু হয় খেতে। ভালোভাবে সব কিছু বেটে নিয়েছি। এখন এতে বিশেষ কিছু মেশাবার দরকার নেই। আমি শুকনো লঙ্কা একটুখানি পুড়িয়ে রেখেছি, পুড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তেলে ভাজবারও দরকার নেই। ভালোভাবে এগুলো মিশিয়ে নেওয়ার পরে যে শুকনো লঙ্কাটা ভালো করে পুড়িয়ে রেখেছিলাম, সেই লঙ্কাটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আমি এখানে একটা শুকনো লঙ্কা এভাবে ছোট করে হাতে করে ভেঙে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা পুড়িয়ে দিলে স্বাদটা খুব ভালো লাগে। খুব সামান্য পরিমাণে ৪ চামচে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ধনেপাতা আর একটুখানি কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে। এইভাবে একদিন করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।